আজকে আপনাদের সাথে আমি একটা সুপার ফুডের পরিচয় করাবো। যেটা এমন না যে আননোন কোনো কিছু। আমরা প্রত্যেকদিনই কম বেশি সবাই খাই। কম বেশি বলতে মেক্সিমাম মানুষই খাই। আর খুব কম মানুষ আমরা খাই না। অনেকেই আছে এটা পছন্দ করে, অনেকেই আছে পছন্দ করে না। সেই সুপার ফুডটা হচ্ছে ডিম। ডিম এমন একটা ফুড, ইফ ইউ ওয়ান্না গেইন ইওর ওয়েট আপনাকে ডিম খেতে হবে। ইফ ইউ ওয়ান্না লুজ ইওর ওয়েট, ডিম। আপনি যদি হেলদি থাকতে চান, ডিম। আপনার যদি প্রেশার, আপনার যদি ব্যালেন্সে রাখতে চান, আপনি যদি আপনার কি বলবো এনার্জি চান, ডিম। সবকিছুর জন্য আমার কাছে মনে হয় যে ডিম ইজ আ ভেরি গুড সুপার পাওয়ার, বাট এটা আসলে খুবই আন্ডাররেটেড। কেন আন্ডাররেটেড? এমন কোনো ডায়েট আপনি খুঁজে পাবেন না যেখানে ডিম সাজেস্ট করা হয় না। কিন্তু আমরা ডিমটা যে আসলেই এতটা উপকারী সেটা খুব কম মানুষই জানে। আমি ট্রাই করি যে আমার ডেইলি মিলের মধ্যে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি রাখার। ৩টা থেকে ৪টা ডিম আমি এভরিডে খাই। ২টা খাই হচ্ছে আমি কুসুম সহ, আর ২টা কুসুম ছাড়া। একটা অলরেডি খাইছি আমি। তারপরে এই যে এটা কুসুম সহ, আর এই দুটো আছে হচ্ছে কুসুম ছাড়া। আমি সবগুলো কুসুম সহ খেতাম, কিন্তু যেহেতু ইদানিং আমার ওয়েট আমি অনেক বেশি গেইন করে ফেলছি, দ্যাটস ওয়াই আমি একটা কুসুম খাই না, ২টা কুসুম খাই না, একটা কি ২টা কুসুম। কিন্তু এমন না যে ডিমের ডিমের কুসুমের মধ্যে এমন কোনো কিছু আছে যেটা খেলে আপনার খুব বেশি ওয়েট বেড়ে যাবে বা খুব বেশি প্রবলেম হবে, এরকম কোনো কিছু না। জাস্ট আমি চাই যে একটা ব্যালেন্স রাখার জন্য। বিসমিল্লাহ। আমার ডিম খেতে খুবই ভালো লাগে। সব ধরনের ডিমের রেসিপি আমার কাছে পছন্দ। আমি না ওই যে হাফ বয়েল করে না, আমি হাফ বয়েল করতে পারি না। আমি একটু জানা হতো যে হাফ বয়েল কতক্ষণ সময় ধরে করতে হয়। আপনার কিন্তু এমন না যে ৪টা ডিম আপনার ডেইলি একসাথে খেতে হবে। সকালে একটা খান, যেমন আমি ব্রেকফাস্ট করছি ৭:৩০। ৭:৩০টার সময় আমি আমার ব্রেকফাস্ট করছি, ৭:৩০টার সময় একটা ডিম খাইছি, এখন ৯টা বাজে। এখন আরেকটা ডিম খাচ্ছি। একটু পরে যখন আবার আবার ক্ষুধা লাগবে, ওই সময়টা আমি আরেকটা খাবো। এরকম। আপনার যদি মনে করেন এমন যে হ্যাঁ, আপনি ডায়েট করতেছেন বাট আপনার ক্ষুধা লাগে একটু পর, পর, তখন আপনি কি করবেন? এরকম একটা ডিম সিদ্ধ করে খেয়ে ফেলবেন। ডিমের মধ্যে অনেক কম ক্যালোরি থাকে। আপনি যদি এরকম একটা ডিম খেয়ে ফেলেন তাহলে ইনস্ট্যান্ট আপনি এনার্জিও পাবেন। ইভেন আপনার যে একটু পর, পর ক্ষুধা লাগে এই জিনিসটা আপনার কমে যাবে। এখন আপনি বলতে পারেন যে আমি কিটো করি কিনা। কিটো আমি একসময় করতাম। ইভেন কিটো করে আমি আমার লাইফে অনেক, অনেক, অনেক ওয়েটই কমাইছি। বাট ট্রাস্ট মি, শুধু কিটো করে আপনি ওয়েটটা যে কমাবেন, একটা সময় কমবে কিন্তু আবার সেই ওয়েটটা ব্যাক আসবে। তা আমি কখনো ওই জিনিসটাতে বিশ্বাসী না যে আপনি ডায়েট করবেন কিন্তু একটা জিনিস আপনি বাদ দিয়ে, যেমন আপনি ভাত খাবেন না, এই খাবেন না, ওই খাবেন না। কাট অফ করবেন যেটা আসলেই খারাপ, যেটার কোনো উপকারিতা নাই। যেমন ভাতের কিন্তু কোনো এমন না যে ভাতের অপকারিতা আছে। হ্যাঁ, আছে। অতিরিক্ত লেভেলে খেলে আপনার শরীরে ওজন বাড়বে, এটা করবে, ওটা করবে, এই সেই হাত যাবে। যেমন সুগার, যে আলু কম খাওয়ার চেষ্টা করবেন। এই জিনিসগুলো আরকি। এছাড়া আমার কাছে মনে হয় না যে এমন কোনো ডায়েট জিনিস যেটাতে আপনি খাবার কাট অফ করতে হবে। ডায়েটে আমি কখনো খাবার কাট অফ করি না। জাস্ট পরিমাণটা কমায় ফেলি। আর আপনি যদি পরিমাণ মতো খাবার খান, আপনার ওয়েট বাড়াতেও ইভেন ওয়েট কমাতেও ২ টাতেই সাহায্য করবে। এট লিস্ট টাইমলি।